So the car is here now. গাড়িটা দেখো আমরা কিন্তু এই পার্ট নিয়ে একদম ইন্টারেস্টেড না, আমরা এই পার্ট নিয়ে একদম ইন্টারেস্টেড, আমরা এই পার্টটা নিয়ে ইন্টারেস্টেড। গাড়িটা উঠে এখানে আসলো, আর তোমরা আজ করবো হয়তো এসব জায়গা নিয়ে আপনি কেন কোয়েশ্চেন করছেন না, বলছি এটা নিয়ে আমি বলছি। সো আগে এখানে দেখো, দিস ইজ এক্সাম্পল 1, গাড়িটা এখানে আসলো। ওকে, সো মাথায় রাখবা গাড়িটা যখন এখানে আসবে, গাড়ির কি কাজ করে, একটা ওয়েট আছে এন্ড আরেকটা আছে রিঅ্যাকশন ফোর্স। অলওয়েজ রিমেম্বার, যখন কারটা এরকম করে একটা মুভমেন্ট দিচ্ছে, সো কার ইজ শোয়িং আ সার্কুলার মোশন। কি শো করছে, একটা সার্কুলার মোশন। দিস দ্য ফার্স্ট থিং, দিস দ্য ফার্স্ট থিং, কি শো করছে, একটা সার্কুলার মোশন শো করছে। সো আমরা কি বলতে পারি, this car will face an unbalanced force. So এই unbalanced force টা আসলে কে, centripetal force, CF লিখলাম। ওকে, এটা কোন দিকে হবে, centripetal force হবে towards the center। তাহলে প্লিজ একটু ঠান্ডা মাথায় শুনবা, একটু ঠান্ডা মাথায় শুনবা, ঠান্ডা মাথায় শুনবা। কার সার্কুলার মোশন দেখাচ্ছে, সো কার কি এক্সপেরিয়েন্স করবে, একটা আনব্যালেন্সড ফোর্স, এবং এই আনব্যালেন্সড ফোর্সটা কার দিকে কাজ করবে, টুয়ার্ডস দি সেন্টার। তাহলে আনব্যালেন্সড ফোর্সকে যদি টুয়ার্ডস দি সেন্টার কাজ করতে হয়, তাহলে তোমরা আমাকে বলো এই দুটো ফোর্সের মধ্যে কে বড় হবে, অবশ্যই ওয়েট বড় হবে। আবার বলছি, আমরা কোন পার্টটা নিয়ে ইন্টারেস্টেড, সার্কুলার পার্টটা নিয়ে ইন্টারেস্টেড। এই যে সার্কুলার পাথ, এই যে কার, সো কারের উপর দুটো ফোর্স কাজ করছে, ওয়েট এন্ড রিঅ্যাকশন ফোর্স, স্বাভাবিক কথা। এন্ড যেহেতু একটা সার্কুলার মোশন দেখাচ্ছে, এখানে একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করবে। কি কাজ করবে, একটা আনব্যালেন্সড ফোর্স। সেই আনব্যালেন্সড ফোর্স হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এবং এটা কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার, এটা কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার। ফাইন, তাহলে আনব্যালেন্সড ফোর্সকে যদি টুয়ার্ডস দি সেন্টার কাজ করতে হয়, ওয়েট আর রিঅ্যাকশন ফোর্সে কে বড় হবে, ওয়েট আর রিঅ্যাকশন ফোর্সে কে বড় হবে। তোমাকে যদি কেউ আস্ক করে তাহলে ওয়েট আর রিঅ্যাকশন ফোর্সে বড় কে হবে, অ্যান্সারটা খুব সিম্পল হবে। অ্যান্সারটা খুব সিম্পল হবে, অ্যান্সার হবে যে ওয়েট আর রিঅ্যাকশন ফোর্সের মধ্যে ওয়েট বড় হবে। কে বড় হবে, ওয়েট বড় হবে। আমরা লিখতে পারি ওয়েট ইজ গ্রেটার দেন রিঅ্যাকশন ফোর্স, or we can write weight minus reaction force equals to centripetal force. So this is our first equation. You know, এই টাইপ অফ ইকুয়েশন কিন্তু আমরা ওই সার্কেল গুলোর জন্য করব, এই যে হরাইজন্টাল সার্কেল, ভার্টিক্যাল সার্কেল। সো যাই হোক, দিস ইজ এক্সাম্পল 1। লুক, এক্সাম্পল 1, গাড়ি আসতেছে, দিস ইজ দ্য লিনিয়ার পাথ, সার্কুলার পাথ আসলো, দেন আবার লিনিয়ার পাথ। সো এগুলো পাথ, উই আর কনসেন্ট্রেটিং অন দিস ওয়ান। ওকে, সো এই পার্টকে যদি আমরা একটু এখানে আনি, এটা একটা সার্কুলার মোশন দেখাচ্ছে, আনব্যালেন্সড ফোর্স আছে, সেন্ট্রিপিটাল ফোর্স, এন্ড অবভিয়াসলি it is acting towards the center. So দেখো দুইটা ফোর্স কিন্তু এখানে, ওয়েট এন্ড রিঅ্যাকশন ফোর্স। সো আনব্যালেন্সড ফোর্সকে সেন্টারে কাজ করার জন্য কাকে বড় হতে হবে, অবশ্যই ওয়েটকে রিঅ্যাকশন ফোর্স থেকে বড় হতে হবে। সো ওয়েট যদি রিঅ্যাকশন ফোর্স থেকে বড় হয়, we can write weight minus reaction force equals to centripetal force. Weight minus reaction force equals to centripetal force. So this is an equation, or we can write weight equals to centripetal force plus centripetal force plus reaction force. So আপনারা চাইলে এটাও লিখতে পারেন। So it's the same thing. So please একটু দেখেন, আপনাদের কারো যদি এই পার্টিকুলার এক্সাম্পলে কোনো প্রবলেম থাকে। So this is our example 1. আমরা এক্সাম্পল 1 দেখলাম, এন্ড 1 দেখার সাথে সাথে হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ যে আমরা ইকুয়েশনস গুলো দেখলাম, বিকজ ইকুয়েশনটা খুব লাগবে। এগুলো আপনারা এমসিকিউ তে পাবেন, ক্লাসিক কোয়েশ্চেনস ফর এমসিকিউ। এমসিকিউ তে আপনারা এই কোয়েশ্চেনস গুলো পাবেন, একদম ক্লাসিক কোয়েশ্চেন যাকে বলে, এমসিকিউ তে আপনারা এই জিনিসটা পাবেন। ওকে, সো হোপফুলি কোনো রকম কোনো সমস্যা হয়নি এটা নিয়ে, আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। আশা করছি ইটস প্রিটি ক্লিয়ার। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বা শেয়ার দিয়ে জানাবেন। নাও লেটস গো টু এক্সাম্পল 2। লেটস গো টু এক্সাম্পল 2। আসুন, লেট আস স্টার্ট এক্সাম্পল 2 নাও। এক্সাম্পল 2 is similar to example 1. Example 2 is similar to example 1. So আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। So again, this is
linear path. This is a linear path. And again, this is a linear path. Linear path. So this is a linear path, this is a linear path, and this is a circular path. Okay? Circular path. So abar আমাদের region of interest কোনটা? This one. Okay? So this is our region of interest. This is our region of interest. So let me erase this part. Erase already. So this is the region of interest. This is the region of interest. Okay, this is the region of interest. So again, এটা একটা কি path দেখাচ্ছে? এটা একটা circular path দেখাচ্ছে. So this is the region of interest, which is showing a circular path. So again, we have a car. We have a car, and the car is moving, and আবার সেইভাবে ঘুরে আসবে. এইভাবে ঘুরে আসবে. So দেখো এখানে যখন গাড়িটা আসবে, এবার আমরা এই সিনারিওটা নিয়ে কাজ করব যে গাড়িটা যখন এখানে থাকবে দেখো একটু আগে কোথায় ছিল একদম টপ মোস্ট এখন এখানে সো এটাকে এখন আমরা একটু জুম করব তো চলো এটাকে একটু জুম করি সো there is the car so গাড়িটা আবার একটা কি দেখাচ্ছে showing circular motion কি শো করছে circular motion show করছে that's fine so an unbalanced force acts towards the center তাহলে আবার একটা unbalanced force আসবে এবং এটা সেন্টার দিয়ে কাজ করবে ও আরেকটা কথা ওই আগে ফোর্স গুলো তো দিইনি ওকে সো এবার যদি তোমরা একটু খেয়াল করো দেখবা ওয়েটের অ্যারোটা রিঅ্যাকশন ফোর্সের অ্যারো থেকে ছোট ও এটা একটুকে বলতে ভুলে গেছিলাম আগের এক্সাম্পলে যদি তোমরা দেখো আগের এক্সাম্পলে ওয়েটের অ্যারো রিঅ্যাকশন ফোর্সের অ্যারো থেকে বড় ছিল ওকে বিকজ অবভিয়াসলি আগের এক্সাম্পলে ওয়েট বড় ছিল বাট এই পার্টিকুলার এক্সাম্পলে ইন এক্সাম্পল 2 ওয়েট রিঅ্যাকশন ফোর্স থেকে ছোট হবে কেন রিঅ্যাকশন ফোর্স থেকে ওয়েট ছোট হবে একটু বলি কি দেখাচ্ছে সার্কুলার মোশন দেখাচ্ছে সো একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করবে কার দিকে টুয়ার্ডস দি সেন্টার নাও ওয়্যার ইজ দ্য সেন্টার টুয়ার্ডস দি সেন্টার আনব্যালেন্সড ফোর্স কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার তাহলে টুয়ার্ডস দি সেন্টার যদি আনব্যালেন্সড ফোর্স কাজ করে টুয়ার্ডস দি সেন্টার যদি আনব্যালেন্সড ফোর্স কাজ করে তাহলে রিঅ্যাকশন ফোর্সকে অবশ্যই ওয়েট থেকে বড় হতে হবে কারণ রিঅ্যাকশন ফোর্স যদি ওয়েট থেকে বড় হয় তাহলে আনব্যালেন্সড ফোর্স টুয়ার্ডস দি সেন্টার কাজ করবে রিঅ্যাকশন ফোর্স যদি ওয়েট থেকে বড় হয় তাহলে আনব্যালেন্সড ফোর্সটা কাজ করবে টুয়ার্ডস দি সেন্টার so we can write reaction force minus weight equals to centripetal force or sorry we can write reaction force is greater than weight reaction force is minus weight equals to centripetal force and reaction force equals to centripetal force plus weight so আমরা এই এক্সপ্রেশনটা লিখতে পারি so please একটু খেয়াল করো যে লিনিয়ার প্যাথ সার্কুলার প্যাথ লিনিয়ার প্যাথ সো লিনিয়ার প্যাথ গুলো বাদ আমরা সার্কুলার প্যাথ নিয়ে কাজ করব সো যখন আমরা সার্কুলার প্যাথ নিয়ে কাজ করছি সো দেখো সার্কুলার মোশন দেখাচ্ছে কি দেখাচ্ছে সার্কুলার মোশন দেখাচ্ছে ওকে সার্কুলার মোশন দেখাচ্ছে and we have a weight and we have a reaction force weight আছে reaction force আছে and obviously circular path যখন যাচ্ছে circular motion যখন দেখাচ্ছে তখন একটা unbalanced force কাজ করবে এবং এটা কাজ করবে towards the center কার দিকে কাজ করবে unbalanced forceটা towards the center তাহলে যদি towards the center unbalanced force কাজ করে weight আর reaction force বড় কি হবে অবশ্যই reaction force weight আর reaction force বড় কি হবে অবশ্যই reaction force so reaction force weight থেকে বড় হবে so reaction force minus weight equals to unbalanced force টা লেখা যাবে unbalanced force is centripetal force so reaction force equals to centripetal force plus weight so this is our another equation and this is for example 2 তাহলে দেখো দুটো সিনারিও তোমাদেরকে দেখানো হলো lecture 1 and lecture 2 তে এই দুটো সিনারিও সরি example 1 and example 2 তে দুটো সিনারিও তোমরা দেখলা I hope তোমরা বুঝতে পারছো কোনো রকম কোনো সমস্যা হয় নাই
কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ ভিডিওটা গ্রুপে শেয়ার দিয়ে আস্ক করো যে এখানে সমস্যা আছে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট লেকচার 2। লেকচার 2 তে আমরা এই জিনিসগুলো দেখলাম। এখনো কিন্তু 90 শেষ হয়নি, বিকজ উই হ্যাভ কমপ্লিটেড অনলি এক্সাম্পল 1 and 2. We still have example 3, 4, 5. Once we do that, we are done with 90 হয়ে যাবে। তো ব্রাশ করতে পারো 89 না করে 90 তে কেন গেলাম বাবা, এটা একটা সিকোয়েন্স। তারপর আমরা 89 এ আসবো। হোপফুলি তোমাদের কোনো সমস্যা নাই এতটুকু। সো দ্যাটস ইট ফর টুডে। গুড বাই।